আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো তাহাজ্জুদ নামাজ 2 রাকাত মোট 4 রাকাত নামাজ কীভাবে আদায় করবেন। এই নামাজের ভিতরে আপনি যদি 2টা ভুল করেন, নবীজি বলেছেন আপনাকে এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এমনকি আপনি যদি 2টা পাপ করেন তাহলে এই দুনিয়া থেকে আপনি কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যেতে হবে। এমনকি এই ভুলগুলো যদি নামাজের ভিতরে করেন, এমন কিছু ভুল আছে, তাহলে আপনার নামাজ তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে চলুন এখন আমরা সুন্দরভাবে করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ কীভাবে আদায় করবেন আপনাদেরকে আমি দেখিয়ে প্র্যাকটিক্যালে শিখিয়ে নিব। এখন চলুন কয়েকটা প্রশ্নের উত্তর দিই। তাহাজ্জুদ নামাজ মোট কত রাকাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন। যদি সম্ভব হয় 8 রাকাত পড়বেন, কম চাইলে 4 রাকাত 2 রাকাত পর্যন্ত সর্বনিম্ন পড়বেন, যত রাকাত মনে চায়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত মনে চায় আপনি পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজ যে কোনো সময়, যে কোনো দিন আপনি পড়তে পারেন। যে কোনো সময় বলতে আমি এটা বোঝাতে চাই, তাহাজ্জুদ নামাজের সময় হচ্ছে এশারের নামাজ আদায় করার পর থেকে ফজরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত। এই সময়টাতে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারবেন, পড়তে পারবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে রাতটাকে 3টা ভাগ করলে রাতের 3য় অংশে। কেননা এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি তাহাজ্জুদের সময় যদি মনে করেন দোয়া কবুল হওয়ার বেশি প্রয়োজন, যে এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা খুব দ্রুততার সাথে দোয়া কবুল করে, তাহলে আপনি রাতের 3য় অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এখন চলুন আমরা আর সময় নষ্ট করব না, মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কীভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন সেই নিয়মটাও দেখিয়ে দিব। যে কোনো মহিলা মা ও বোনেরা, পুরুষরা সকলেই এই নিয়মটা দেখে আপনি শিখতে পারবেন কীভাবে সহি শুদ্ধভাবে করে সুন্দরভাবে করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। আমি আগে বলে নেই তাহাজ্জুদ নামাজের নিয়াত কীভাবে করবেন। এইভাবে করে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়াত করলাম, হাত বাঁধলাম। আপনি নামাজটাকে সুন্নত বলতে পারবেন, নফলও বলতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটাই করেছে, যেইটাই শিখেছে, সেটি আমাদের জন্য সুন্নাহ। আর যদি কেউ বাংলাতে নিয়াত করতে চান, এইভাবে করে নিয়াত করবেন, আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এখন আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করে নিলাম। এখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আপনি একটা সূরা মিলে নেবেন, আমি সূরাতুল কুরাইশ মিলে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ পাঠ করলাম। এখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহটাকে পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলাম।
সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে কমপক্ষে হলো এক তাসবিহ পরিমাণ সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি এই সময়টা যদি না দেন তাহলে নবীজি বলেছেন আপনার নামাজ হবে না। আর যে ব্যক্তি নামাজ ধীরে সুস্থে আস্তে আস্তে পড়বে না তার ওই নামাজ কোনো কবুল হবে না, তার ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি এই জায়গায় দুই তাসবিহ পরিমাণ সময় সামিয়া আল্লাহু লিমান হামিদ বলে সোজা দাঁড়িয়ে থাকতে হবে। পাঠ করবেন রব্বানা লাকাল হামদ, তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলাম। এরপরে আসেন আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে কম পক্ষে হলেও দুই তাসবিহ পরিমাণ সময় আপনাকে এই জায়গায় বসে থাকতে হবে। আর যদি কম পক্ষে হলো এক তাসবিহ পরিমাণ বেশি যদি থাকা হয় তাহলে আরও ভালো হয়, নামাজটা সুন্দর হয়। এই দুই সিজদার মাঝখানে আপনাকে সোজা কি করতে হবে? বসে থাকতে হবে। যদি বসে না থাকেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার নামাজ হবে না। যে ব্যক্তি নামাজ ধীরে সুস্থে পড়বে না তার নামাজ কোনো কাজে আসবে না, এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে আপনি দুই সিজদার মাঝখানে বসবেন, বসার পর একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তারপর আবার দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহু আকবার। এবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলাম। আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এইবার আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইবার একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরাতুল ইখলাস পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার 7 বার পর্যন্ত রুকু এবং সিজদা তাসবিহগুলোকে পাঠ করা যায়। আপনি 3 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। এইবার সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। পাঠ করবেন রব্বানা লাকাল হামদ, তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার। আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে যাবেন। একটা দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তারপরে আবার সিজদায় যাবেন আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করলাম। এইবার আপনি আল্লাহু আকবার বলে 2 রাকাতে তাশাহুদে বসবেন, মানে বৈঠকে বসবেন। এইবার পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করবেন। এইভাবে ঠিক এই নিয়মে 2 রাকাত করে করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ একই নিয়মে আপনি পড়বেন। 2 রাকাত পর পরে কোনো দোয়া পড়া লাগবে না। আপনি যদি মোনাজাত করতে চান মোনাজাত করতে পারবেন, দোয়া চাইলে পড়তে পারবেন, না পড়লে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি তাহাজ্জুদ নামাজটা শিখতে পেরেছেন। এখন বলে দেই 2টি ভুল। একটা হলো রুকু থেকে আপনাকে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, তা না হলে নামাজ হবে না, এই নামাজ আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পারলেন? আর একটা ভুল হলো 2 সেজদার মাঝখানে আপনাকে বসে থাকতে হবে, কমপক্ষে হলে 1 তাসবিহ পরিমাণ। যদি না থাকেন নবীজি বলেছেন নামাজ হবে না, এই নামাজ আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এখন আসেন নামাজের ভিতরে 2টা ভুল আশা করি আমি জানতে পারলেন। এখন যে 2টা পাপ করলে আপনি কাফের, বেঈমান, মুশরিক হয়ে মারা যাবেন, সেই 2টা ভুল কখনো করবেন না। একটা ভুল হলো কখনো শিরক করবেন না। কখনো শিরক করবেন এমন কথা বলবেন না যে কথার দ্বারা আল্লাহ তাআলাকে ছোট করা হয়। আর 2 নাম্বার ভুল হচ্ছে অন্যের হক কখনো ঠকাবেন না। লেনদেন পাওনা দাওনা দিয়ে দিবেন। অন্যের হক বলতে যাহা কিছু বোঝানো হয় অন্যের হক দিয়ে দিবেন। অন্যের হক কখনো কাউকে ঠকিয়ে খাবেন না, কাউকে ঠকাবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই 2টা পাপ থেকে বাঁচিয়ে রাখুন এবং আল্লাহ তাআলা আপনাদের মনের আশা বাসনাকে কবুল করুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।